হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমি অনেক ভালো আছি। মাত্র কিছুদিন হলো এই ট্রলিটা আমি বস্তার ভিতরে ভালোভাবে প্যাকিং করে আমাদের এই সানসেটের উপরে কিন্তু উঠিয়ে দিয়েছি। না রাখতে রাখতে আবার কিন্তু আমাকে সেই ট্রলিটা বস্তা থেকে বার করতে হচ্ছে। তার কারণ কি তোমরা হয়তো সবাই বুঝে গেছো আমার শর্ট ভিডিও দেখে। চলো তাহলে আজকে তোমাদেরকে সবটাই খুলে বলবো। তোমরা ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। প্রায় 3 থেকে 4 মাস আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু বিদেশে চলে যাবো, মানে তোমাদের দাদাভাই যেখানটায় কাজ করতে থাকে। কিন্তু আমরা চলেও গেছিলাম, কিন্তু আমরা রাস্তা থেকে ঘুরে আসি কিছু প্রবলেমের জন্য আমরা কিন্তু যেতে পারছিলাম না। তখন কিন্তু আমি একদম কনফার্ম ছিলাম যে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আসতে পারবো, ওর সঙ্গে থাকতে পারবো, ওকে ছেড়ে আর একা একা থাকতে হবে না, এরকম কিন্তু একটা ভেবেছিলাম। কিন্তু তখন না এটা সম্ভব হয়ে উঠছিল না, অনেক বাধা পড়েছিল অনেক। তার জন্য কিন্তু আমরা আর আসিনি আর কি, এই চিন্তা ভাবনাটা মাথা থেকে বার করে দিয়েছিলাম একদম। কিন্তু ভগবান এত তাড়াতাড়ি আবার এই খবরটা খুশির খবরটা আমাকে দেবে আর কি, এটা আমি কখনো ভাবতে পারিনি। আর তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে তো তোমরা দেখেইছো, সেই ভিডিওটাতে আমার ভালো ভিউ এসছে। তো তোমরা সবাই জেনে গেছো তোমাদের দাদাভাই কাজে চলে গেছে আর কি। তো হঠাৎ করে রাতের বেলা আমাকে ফোন করে বললো, ও কাজে যাওয়ার 1 সপ্তাহর পর আমাকে বললো যে তুমি তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নাও। আমি তো অবাক হয়ে গেলাম। তারপরে তোমাদের দাদাভাই বললো এইভাবে একটা কোম্পানির কাজ পেয়েছি, তো ওখানে চলো তোমাকে নিয়ে চলে যাবো। তো আমি তো ভীষণই আনন্দ এই কথাটা শুনে, তাই জন্য দেখতেই পাচ্ছ চটপট করে ব্যাগ গুছিয়ে নিচ্ছি, যা যা লাগবে আর কি। 2টো শাড়ি নিয়েছিলাম আর কিছু জামা নিয়ে, আর টুকটাক যা লাগবে সেগুলো কিন্তু নিয়ে নিয়েছিলাম। যাই হোক চলো, তোমরা অনেকেই প্রশ্ন করেছো দিদিভাই তুমি কোথায় আছো, তো খুব তাড়াতাড়ি আবারও একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে বলবো।